নতুন সৌদিতে আসবেন, অবশ্যই দেখে শুনে আসার চেষ্টা করবেন, যাতে ডাইরেক্ট কোম্পানিতে আসতে পারেন ওই রকম ভিসাই নেবেন, সাপ্লাই কোম্পানির ভিসা নেবেন না। আর সৌদি আরবের পরিস্থিতি বর্তমানে ভালো নয়। ভিসা বেশিরভাগ ক্ষেত্রেই সাপ্লাই কোম্পানিতে বের হয়। দেখেন, যদি সাপ্লাই কোম্পানিতে আসেন, এর চেয়ে কষ্ট পৃথিবীর জমিনে আর পাবেন না। দেখেন, এর চেয়ে ভালো সাপ্লাই কোম্পানিতে আসার চেয়ে ভালো আপনি দেশেই কিছু করেন, ওইটাই ভালো হবে আমার মতে। দেখেন, সাপ্লাই কোম্পানিতে আসার পর আপনি 3 মাস বসেই থাকতে হবে, তারপরে কাজ দিবে, 6 মাস কাজ করবেন, আবার চেঞ্জ করে বসাইয়া রাখবে। তার চেয়ে ভালো আপনি দেশেই কিছু কিছু করেন, ওইটাই ভালো। আর বর্তমানে ভালো পজিশনের চাকরি নেই এখানে। কেন জানেন? ভালো পজিশনের যত চাকরিগুলো আছে, ওই চাকরিগুলো সব সৌদিরা করে। সৌদি মহিলা পুরুষ ওরাই বেশিরভাগ ক্ষেত্রে করে। যেরকম ধরেন যে সুপার মার্কেট, বড় বড় মার্কেটগুলি আছে না, ওইখানে কিন্তু আগে আজনবী যারা আছে তারা কাজ করতো, যেমন ক্যাশ ক্যাশ কাউন্টারে সব আজনবীরা করতো, কিন্তু বর্তমানে সব সৌদি মহিলারাই করে কাজ। এখন বর্তমানে সৌদি লোক সবাই কাজ করে যে কাজগুলা সৌদিরা না করতে পারবে, ওই কাজগুলা করার জন্যেই লোক আনবে মূলত। কিন্তু এখানে আমি আর চোখে দেখা হাতের কাজের একটু দাম আছে অনেক। আপনারা যে চাইলে হাতের কাজ শিখে আসতে পারেন, যেমন এসি মেকানিক, যে কোনো টেকনিশিয়াল কাজ আপনি শিখে আসবেন এই দেশে, তাহলে আপনি কাজ করে মজা পাবেন। এমনকি কোম্পানিতে আসতে পারবেন, ডাইরেক্ট ডাইরেক্ট কোম্পানিতে আসতে পারবেন। হাতের কাজ শিখে আসুন, তাহলেই কিছু টাকা কামাতে পারবেন সৌদি আরবে। দেখেন, আমি যেই মাদ্রাসাতে চাকরি করি, আজকে 3 দিন হবে মাদ্রাসা বন্ধ, আরও 4 দিন বন্ধ থাকবে, 1 সপ্তাহে বন্ধ থাকবে মাদ্রাসা। তো দেখেন, আমি কোম্পানির লোক, আলহামদুলিল্লাহ আজ 4 বছর হয়ে যাচ্ছে, আমার কোনো কাজ নেই, বসে আছি। মাদ্রাসা বন্ধ, আমি বসে আছি। কিন্তু যেই আমাদের কোম্পানিতেই সাপ্লাই কোম্পানির লোক কাজ করে ক্লিনারে, ওদের কিন্তু কাজ ঠিকই আছে, ভিতরে কাজ নেই, ভিতরে কাজ করাবে কম, এখন বাইরে করাচ্ছে। কাজ নেই, তারপরেও জোর করে কাজ করাচ্ছে, কাজ বার করছে নতুন। যে মুদিরগুলো আছে না, ওরা কাজ নতুন নতুন বার করে, এটা সাফ করো, এটা সাফ করো, বাইরে এই রোদের মধ্যে কাজ করাচ্ছে। কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের কোনো কাজ নেই, এই রুমে বসে আছি। তাই যারা আসবেন একটু চিন্তা ভাবনা করে আসেন, দালালের ফক্করে বেশি পড়বেন না, একটু ভিসাটা যাচাই করে ডাইরেক্ট কোম্পানিতে আসার চেষ্টা করবেন। সাপ্লাই কোম্পানিতে আসবেন না, সাপ্লাই কোম্পানিতে আসলে অনেক কষ্ট। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে একটু শেয়ার করে দিবেন এবং ফলো সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।